বহরমপুরের মতো অন্যতম টাফ ফাইট কেন্দ্র দেওয়া চলছে এই মুহূর্তে কৃষ্ণনগর। সেখানে মহুয়া মৈত্র নাকি রাজমাতা অমৃতা রায়, কে এগিয়ে যাবেন, দিনের শেষে কি দাঁড়ায় ছবিটা, সেটা তো আমরা অবশ্যই নজর রাখবো। তবে তার আগে রানীমা কি বলছেন, আসুন শুনি। বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় তিনি বেরোচ্ছেন এবং প্রতিটা ভোট কেন্দ্রে যাবেন, মানুষের সাথে কথা বলবেন। দিদি, সকাল থেকে কিছু খবর পেলেন? হ্যাঁ, বিলকুমারিতে গন্ডগোল হচ্ছে, আমি স্পেশাল অবজারভারকে জানিয়েছি এবং কিউআরটি টিমও মানে দে হ্যাভ বিন অ্যাপ্রাইজড। কোন কোন লোকসভা বিধানসভায় যাবেন? যেতে থাকি যতটা কভার করা যায়। আমরা কথা বললাম লোকসভা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণনগরের রানীমা, তার সাথে কথা বললাম। বেশ কিছু অভিযোগ এসছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে বিষয়টিকে জানিয়েছেন এবং অবিলম্বে তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাও তিনি জানিয়েছেন। এবং তার প্রতিটা যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, সেই 7টি বিধানসভা কেন্দ্রে তিনি ঘুরে ঘুরে দেখবেন এবং যেখানে যা অভিযোগ আসবেন সেই অভিযোগগুলো তিনি খতিয়ে দেখবেন। এবং শুধু তাই নয়, নির্বাচন কমিশনের উপর পুরো তিনি আস্থা রেখেছেন এবং এই মুহূর্তে এই কৃষ্ণনগরের যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ ছাড়াও যে সমস্ত কেন্দ্রগুলো রয়েছে, সমস্ত কেন্দ্রে তিনি ঘুরে দেখবেন এবং অবশ্যই ভোটারদের সাথে কথা বলবেন। চিত্র সাংবাদিক সুদীপের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় প্রতিবেদন, আর প্লাস নিউজ, কৃষ্ণনগর।